আসসালামু আলাইকুম। ম্যাথের এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো যারা এসএসসি শিক্ষার্থী আছো, যারা ম্যাথ নিয়ে ভয়তে আছো যে ম্যাথের এমসিকিউতে অধিকাংশ স্টুডেন্ট ফেল করো, ঠিক আছে? সো তোমরা যেন ফেল না করো, ঠিক আছে, এই জন্য আমার এই ক্লাসগুলো তোমার দেখতে হবে, ঠিক আছে? আমার ক্লাস যদি দেখো তুমি কোনোদিনও ম্যাথে ফেল করবা না, ঠিক আছে? একেবারে এক চোখের পলকে, ঠিক আছে, তুমি সলভ করতে পারবা, যে কোনো এমসিকিউ এক চোখের পলকে সলভ করতে পারবা। আই হোপ বুঝতে পেরেছো। সো আজকে এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এই জন্য আমি রিকোয়েস্ট করে বলবো যে প্রত্যেকটা স্টুডেন্ট এই ক্লাসটা দেখা তারপরে যাবা, ঠিক আছে? সো মোটামুটি তোমাদের জন্য আমি 60টা এমসিকিউ রেডি করছি। এই 60টা এমসিকিউ তুমি যদি করে যেতে পারো, মোটামুটি তোমার 20 থেকে 25টা এমসিকিউ কমন পড়বে, ঠিক আছে? আই হোপ বুঝতে পেরেছো। সো খেয়াল করো, 1 নম্বর এমসিকিউটা তোমরা একটু দেখো যে এভাবে এইচ থাকবে, এইচ এর পরে এ কমা বি, তারপরে হলে পি অফ এইচ এর উপাদান সংখ্যা কত? তাহলে কি বলছে বলতো? পি অফ এইচ এর পি মানে কি বলতো? পি হচ্ছে পাওয়ার সেট। পি কি? পি হচ্ছে পাওয়ার সেট, ঠিক আছে? আচ্ছা, এর উপাদান সংখ্যা কত? যদি এইরকম যদি আসে, ঠিক আছে, তাহলে তুমি কি করবা জানো? জাস্ট এটার একটা সূত্র আছে, সূত্রটা কি জানো? 2 এর মাথায় এন। কি বলতো? 2 এর মাথায় এন, এই হচ্ছে সূত্র, ঠিক আছে? এই সূত্র দিয়ে তুমি এই অঙ্কটা একেবারে ইজি করে ফেলাইতে পারবা। সেটা কিভাবে দেখো, এখানে দেখো যে এইচ সমান সমান, এই যে এইচ, ঠিক আছে, এইচ সমান সমান কত বলতো? একটা আছে, দুইটা আছে, মানে দুইটা সংখ্যা আছে। আই হোপ বুঝতে পেরেছো। তাহলে কি করবা? দেখো এখানে তোমার কত আছে বলতো? 2 আছে না? এই যে 2 এর 2 দাও, আর এন এর মান কত বলতো? 1 2, ঠিক আছে? তাহলে তুমি এখানে 2 দাও, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমার কত হয় বলতো? 2 দুগুণে 4 হয়। কত হয়? 4। তার মানে 4 হচ্ছে অ্যান্সার। এখন দেখো তো 4 কোথায় আছে? এটা হচ্ছে 4, এটা হচ্ছে অ্যান্সার। আই হোপ বুঝতে পেরেছো। এইরকম যদি আসে, জাস্ট কোনো কথা নাই, জাস্ট এই 2 এর মাথায় এর এই সূত্র দিয়ে তোমরা কইরা ফেলাবা। অর্থাৎ এই যে এন আছে না, হ্যাঁ, এই এন এর মানটা তোমাদের বের করতে হবে। এন এর মানটা তোমরা কিভাবে বের করবা? দেখো এই যে এইচ আছে, এই এইচ সমান সমান একটা দুইটা না, দুইটা উপাদান না, তার মানে কি এন এর মান হচ্ছে 2। এইভাবে তোমরা বের করবা। আই হোপ বুঝতে পেরেছো। আর এই যে টাইপ 1 দেখতেছো, টাইপ 2 দেখতেছো, এই ম্যাথগুলো এক চোখের পলকে তুমি কইরা ফেলাইতে পারবে, এক চোখের পলকে, কোনো কথা নাই, ঠিক আছে? জাস্ট তুমি দেখেই কইরা ফেলাইতে পারবা। আচ্ছা, এবারে 2 নাম্বার এমসিকিউটা তোমরা একটু দেখো। এইভাবে এ সমান সমান এইরকম একটা থাকবে, থাকার পরে বলবে যে ক্রোমোজোমের ডোমেন নির্ণয় করো, ঠিক আছে? আবার অনেক সময় থাকবে যে রেঞ্জ নির্ণয় করো। আচ্ছা, আগে আমরা ডোমেন গুলো দেখি যে ডোমেন কারা, ঠিক আছে? ডোমেন হচ্ছে যে এই যে এইগুলো দেখতেছো না, এগুলোর এই যে ফার্স্ট যেটা আছে, অর্থাৎ প্রথম যেটা আছে, এইগুলো হচ্ছে ডোমেন, ঠিক আছে? এই যে এই প্রথম যেগুলো আছে, এগুলো কি বলতো? এগুলো হচ্ছে ডোমেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু খেয়াল করো যে এখানে কত আছে? 3 আছে, তারপরে আবার 3 আছে, 4 আছে, 5 আছে। আচ্ছা, এখন দেখো তো এটা কার সাথে মিলে? 3 4 5, আর এখানে কি আছে? 3 3 5, ঠিক আছে? এখানে একটা সংখ্যা নাই, 4 নাই। এখন দেখো এখানে 3 কিন্তু দুইবার আছে, এখানেও 3 আছে, আবার এখানেও 3 আছে, ঠিক আছে? আচ্ছা, দুইটা 3 থাকলে একটা হলেই হয়, ঠিক আছে? তার মানে এটা অ্যান্সার হবে, ঠিক আছে? দুইটা 3 থেকে যে কোনো একটা 3 হলেই হয়, ঠিক আছে? মানে দুইটা থেকে একটা কমন নিচ্ছে। আর হচ্ছে এখানে কত আছে? 4 আছে, এই যে 4, আর এখানে কত আছে? 5 আছে, এই যে 5। তার মানে এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? আর এটা হবে না। আই হোপ বুঝতে পেরেছো। যখনই বলবে যে ডোমেন নির্ণয় করো, কোনো কথা নাই, জাস্ট এই প্রথমটা যা চিহ্নিত করে খুঁজে বের করবা যে কোনটা মিলে, ওইটাই হচ্ছে তোমার ডোমেন। ওইটা কি বলতো? ডোমেন। আর যদি বলে যে রেঞ্জ নির্ণয় করো, সেই ক্ষেত্রে তোমরা কি করবা? সেই ক্ষেত্রে রেঞ্জ হচ্ছে পরের গুলো, এই যে পরের গুলো, এই প্রথমটা না, দ্বিতীয়টা, ঠিক আছে? এই যে পরেরটা, দ্বিতীয়টা, এটারও দ্বিতীয়টা, এটারও দ্বিতীয়টা, এটারও দ্বিতীয়টা, এই দ্বিতীয় গুলো হচ্ছে রেঞ্জ। অর্থাৎ এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 3, অর্থাৎ এই দুইটা 3 থেকে একটা 3 হইলেই হয়। আর এখানে হচ্ছে 4, অর্থাৎ এইগুলো হইছে রেঞ্জ। তাহলে রেঞ্জ কারা? দ্বিতীয়টা, 1 রেঞ্জ, তারপর হচ্ছে 3, হ্যাঁ, দুইটা থেকে একটা 3 হবে, আর হচ্ছে 4, এগুলো হচ্ছে রেঞ্জ। আর ডোমেন গুলো, প্রথম গুলো হচ্ছে ডোমেন, আর দ্বিতীয় গুলো হচ্ছে রেঞ্জ। আই হোপ বুঝতে পেরেছো। 3 নাম্বারটা দেখো, পি সমান সমান এই যে এই একটা সেট আছে হলে, আচ্ছা, হলে সেট পি এর প্রকৃত উপসেট কি বলছে বলো তো? উপসেট। এই কথাটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, কি বলছে? উপসেট। আচ্ছা, এখন কথা হলো যে উপসেটটা কি, এই জিনিসটা তোমার একটু বুঝতে হবে। উপসেট হলো, আচ্ছা সেটা আমি একটু পরে বলি। তার আগে আমি বলতেছি যে এইরকম যদি থাকে, তাহলে তুমি কি করবা? ওই সেম সূত্র, 2 এর মাথায় এন, এই হচ্ছে তোমার সূত্র, ঠিক আছে? এই সূত্র দিয়ে তুমি বের করবা এইভাবে, 2 এর মাথায় এন, অর্থাৎ 2 টু দি পাওয়ার এন, হ্যাঁ, এটার আমরা বলি 2 এর মাথায় এন। আচ্ছা, এই সূত্র দিয়ে তুমি বের করবা। এখান থেকে যখনই বলবে যে উপসেট, উপসেট বললেই তুমি 1 মাইনাস করবা। কত মাইনাস করবা বলো তো? 1 মাইনাস করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি 1 মাইনাস করবা।
তাহলেই তোমার বের হয়ে আসবে। সেটা কিভাবে দেখো, আচ্ছা এখানে এই যে 2 আছে না, তুমি এখানে 2 লেখো, আর এই যে এন, এন হচ্ছে তোমার এই যে উপাদান সংখ্যা কয়টা আছে দেখো, পি সমান সমান এই একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা সংখ্যা আছে, তার মানে এখানে কত হবে বলো তো, 4 হবে। কত হবে? 4 হবে। এখানে মাইনাস আছে, এখানে দিয়ে দাও মাইনাস, এখানে 1 আছে, এই 1 দিয়ে দাও। এখন তুমি হিসাব করো যে 4 চারা 16 হয়, কত হয়? 4 চারা 16। ঠিক আছে, তোমার যদি হিসাব করতে যদি সমস্যা হয়, এগুলা মুখে না হিসাব করে তুমি ক্যালকুলেটরের সাহায্যে হিসাব করবে, তাহলে ভালো হবে, ভুল হবে না। তাহলে তুমি 16 লেখো, হ্যাঁ তুমি 16 লেখো, আর এই যে -1, -1 অর্থাৎ 16 থেকে 1 মাইনাস হইলে থাকে কত বলো? 15 থাকে, অর্থাৎ 15। হ্যাঁ, তার মানে এই 15 হচ্ছে তোমার অ্যান্সার। এখন তোমার খুঁজে বের করতে হবে 15 কোথায় আছে, এই যে এইখানে, একেবারে এক চোখের পলকে শেষ করে ফেলবা। ঠিক আছে, একদম ইজি। ওকে, 4 নম্বর এমসিকিউটা দেখো, যে কোনটি অমূলদ সংখ্যা? কি বলছে বলো তো? অমূলদ সংখ্যা। অনেক সময় আসবে যে কোনটি মূলদ সংখ্যা, আবার অনেক সময় আসবে কোনটি অমূলদ সংখ্যা। আচ্ছা, এখন অমূলদ সংখ্যা তোমরা কিভাবে বের করবে? এটার জন্য কোনো অঙ্ক করে বের করার কোনো দরকার নেই, তুমি জাস্ট ক্যালকুলেটরটা তুমি একটু হাতে নিবা। ঠিক আছে, ক্যালকুলেটরটা হাতে নিবা। হাতে নেওয়ার পরে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, এখানে কত আছে, যে √9 আছে, তাহলে তুমি লিখবা যে √9 লিখবা। এই 9 লেখা তারপরে দেখবা যে সংখ্যা কয়টা আসতেছে বলো তো? একটা সংখ্যা আসতেছে, মাত্র 3 আসতেছে। ঠিক আছে, এখানে বলছে যে অমূলদ সংখ্যা। কি বলছে? অমূলদ। অমূলদ সংখ্যা মানে কি বলতো? অমূলদ সংখ্যা হচ্ছে একটার পর একটা সংখ্যা হইতেই থাকবে। ক্যালকুলেটরে দেখবা যে ভইরা গেছে সংখ্যা। ঠিক আছে, একটার পর একটা সংখ্যা হইতেই থাকবে, সেইটা হচ্ছে অমূলদ সংখ্যা। অর্থাৎ অনেকগুলো সংখ্যা হবে, একের পর এক সংখ্যা হইতে থাকবে, ক্যালকুলেটর এইভাবে ভরে যাবে সংখ্যা দিয়ে, সেটা হচ্ছে অমূলদ। যেহেতু একটা সংখ্যা হয়েছে, তার মানে এটা অমূলদ সংখ্যা নয়। তারপর তুমি এইটা একটু চেক করে দেখবে। হ্যাঁ, আমি একটু চেক করে দেখি। আচ্ছা না, এটা অমূলদ না। তারপরে আমি এইটা একটু চেক করে দেখি, এটা হচ্ছে তোমার √7। ঠিক আছে, আচ্ছা √7 দিয়ে দেখি। এই যে দেখো, দেখো √7 এ চাপ দিয়া তুমি এই যে এভাবে চাপ দিবা, চাপ দেওয়ার পরে দেখো এই যে ক্যালকুলেটর ভরে গেছে। ঠিক আছে, ক্যালকুলেটর কি করছে? ভরে গেছে। তার মানে কি বলতো? এইটা হচ্ছে তোমার অমূলদ সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ এই √7 হচ্ছে অমূলদ সংখ্যা। আই হোপ বুঝতে পেরেছো। তাহলে অমূলদ সংখ্যা হলে তোমরা কি করবা? জাস্ট তোমরা এই প্রতিটা সংখ্যা ক্যালকুলেটরে উঠাইয়া জাস্ট এইভাবে চাপ দিবা। ঠিক আছে, ধরো এখানে 7 আছে না, বা এখানে √9 আছে না, জাস্ট এইভাবে রুট দিয়া 7 আছে, 7 এ চাপ দিবা, কই এই চাপ দিয়া জাস্ট এইখানে চাপ দিবা, দেখবা যে ভইরা গেছে। ঠিক আছে, তা যদি এইরকম যদি এইরকম হয়, তাহলে তুমি কি করবা? তুমি নিশ্চিত থাকবা যে এটা কি হবে? অমূলদ সংখ্যা। আচ্ছা, এখন এই কোশ্চেনটা আরেকটু ঘুরিয়ে আসতে পারে, সেটা হচ্ছে কি, বলবে যে কোনটি মূলদ সংখ্যা? কোনটি মূলদ সংখ্যা? আচ্ছা, মূলদ সংখ্যার ক্ষেত্রে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যে, মূলদ সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যে সংখ্যা মাত্র একবারই হয়। মাথায় রেখো, মূলদ সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যেটা মাত্র একবার হয়। যেমন এই যে দেখো √9, এই যে খেয়াল করো, রুট দিবা, তারপর হচ্ছে 9 দিবা, এই যে 9 দিবা, 9 দেওয়ার পরে এই যে এখানে চাপ দিবা, চাপ দেওয়ার পরে দেখো মাত্র একটা সংখ্যা হচ্ছে। হ্যাঁ, তার মানে কি, এটা হচ্ছে মূলদ সংখ্যা, অর্থাৎ এইটা কিন্তু মূলদ সংখ্যা, আর এইটা হচ্ছে অমূলদ সংখ্যা। আই হোপ বুঝতে পেরেছো। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যেখানে তোমরা ভুলটা হয় তোমাদের, হ্যাঁ, সেটা হচ্ছে যে অনেক সময় দেখবা যে যে কোনো একটা সংখ্যায় তুমি এভাবে √ওভার দিয়ে একটা চাপ দিলা, চাপ দেওয়ার পরে দেখলা যে তোমার এমন একটা সংখ্যা আসলো, এরকম একটা সংখ্যা আসলো যে 2 পয়েন্ট, হ্যাঁ 2 3, তারপর হচ্ছে 2 3, আবার হচ্ছে 2 3, ঠিক আছে, আবার হচ্ছে 2 3, এইভাবে এইভাবে যদি আসে, তাহলে কিন্তু এখন তুমি বলবে এটা তো অনেকগুলো সংখ্যা, তার মানে এটা তো অমূলদ সংখ্যা, মানে ক্যালকুলেটর ভরে গেছে, এটা তো অমূলদ সংখ্যা না। এটা কিন্তু অমূলদ না, এই জিনিসটা তোমরা বুঝো না, এটা অমূলদ না। এখন প্রশ্ন হচ্ছে যে কেন অমূলদ না? ঠিক আছে, কেন অমূলদ না? এটা হচ্ছে যে দেখো, যে একই সংখ্যা বারবার আসতেছে, অর্থাৎ 2 3, আবার 2 3, আবার 2 3, আবার 2 3, ঠিক আছে, বারবার আসতেছে একই সংখ্যা। এই যে বারবার একই সংখ্যা হলে, বারবার একই সংখ্যা হলে এটা কিন্তু অমূলদ থাকে না, এটাও কিন্তু মূলদ সংখ্যা হয়ে যায়। আই হোপ বুঝতে পেরেছো। এরপরে 5 নাম্বার এমসিকিউটা তোমরা একটু দেখো, যে বার্ষিক 5% হার মুনাফার, হ্যাঁ 5,000 টাকার 4 বছরের সরল মুনাফা কত? আচ্ছা,
এই ধরনের কোশ্চেন আসলে একটু বুঝা তারপরে অ্যান্সার করবা, ঠিক আছে? একটু পেঁচায় দেয় জাস্ট, কিন্তু একই ধরনের একই টাইপের, যে বার্ষিক 5% হার মুনাফার 5,000 টাকার 4 বছরের সরল মুনাফা কত, ঠিক আছে? এইরকম। আচ্ছা, এইরকম যদি অঙ্ক আসে, এই যে মুনাফার অঙ্ক যদি আসে, সেই ক্ষেত্রে তুমি একটা কাজ করবা, এইটা সলভ করার জন্য একটা সূত্র আছে, ঠিক আছে? ওই সূত্র দিয়ে তুমি করবা। সূত্রটা হচ্ছে, তোমরা একটু খেয়াল করো যে, আচ্ছা সূত্রটা একটু খেয়াল করো যে I ইকুয়াল টু PNR, ঠিক আছে? এই হচ্ছে সূত্র, যে PNR এই হচ্ছে তোমার সূত্র। এই সূত্রের সাহায্যে তুমি করতে পারবা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে এইটার মানে হচ্ছে মুনাফা। এটার মানে কি বলতো? মুনাফা, মুনাফা, ঠিক আছে? আর এই পি মূলধন, মূলধন, হ্যাঁ, পি হচ্ছে মূলধন। আর এন হচ্ছে তোমার হচ্ছে সময়, এন হচ্ছে সময়। আর এই যে আর আছে, আর হচ্ছে পার্সেন্ট, ঠিক আছে? মানে কত পার্সেন্ট, সেই পার্সেন্টটা, এই যে পার্সেন্ট, ঠিক আছে? কত পার্সেন্ট, সেই পার্সেন্টটা। আই হোপ বুঝতে পেরেছো। অর্থাৎ এই যে সূত্রটা দেখতেছো, এই সূত্রের সাহায্যে তোমরা করে ফেলবা যদি এইরকম বার্ষিক মুনাফার এই ধরনের এমসিকিউ যদি তোমাদের দিয়ে দেয়, ঠিক আছে? পি মানে কি? মূলধন। এখন মূলধন কত আছে দেখো, যে মূলধন আছে হচ্ছে যে এই যে মুনাফার কত? 5,000 টাকা। মানে বড়টা হচ্ছে পি, মানে মূলধন, বড়টা হচ্ছে মূলধন। এই যে মুনাফার, হ্যাঁ, বড়টা হচ্ছে মূলধন। তাহলে তোমার কত আছে বলো? 5,000 আছে, ঠিক আছে? 5,000 আছে। তারপরে তোমার কত আছে? 5,000 ইন্টু, এই যে এগুলা কাছাকাছি আছে না, কাছাকাছি আছে, তার মানে কি অবস্থায় আছে? ওরা গুণ অবস্থায় আছে। কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এন হচ্ছে কত? সময়। এখন সময় কত আছে দেখো, 4 বছর, ঠিক আছে? তাহলে 4 বছর, এইটা হচ্ছে তোমার সময়। তাহলে এখানে 4 দাও, মানে 4 দাও। আচ্ছা, তারপরে দেখো যে এখানে বলছে যে এন হচ্ছে তোমার পার্সেন্ট, মানে কত পার্সেন্ট, ঠিক আছে? এখন তোমাদের পার্সেন্টটা একটু তোমার বের করতে হবে। সেটা কিভাবে বের করবা? দেখো, আগে আমি গুণ চিহ্নটা দিয়ে নিই। পার্সেন্ট, এই যে দেখো, এই যে 5%, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে যে 5% কথার মানে কি? 5% হচ্ছে যে 100-র মধ্যে 5, ঠিক আছে? এটার বলে 5%। তার মানে হচ্ছে যে 100-র মধ্যে 5, ঠিক আছে? এটা হচ্ছে তোমার 5%। এখন তোমার একটু হিসাব করতে হবে, হিসাব করলেই তোমার অ্যান্সার বের হয়ে আসবে। তাহলে দেখো, একটু হিসাব করো যে এই যে এইখানে 2টা শূন্য তুমি কাইটে দিবা, আবার হচ্ছে যে এইখানে 2টা শূন্য তুমি কাইটে দিবা, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি একটু হিসাব করো যে 4-5 হচ্ছে তোমার 20, ঠিক আছে? 4-5 হচ্ছে তোমার 20। আচ্ছা, তারপর হচ্ছে 5-20 হচ্ছে তোমার 100, ঠিক আছে? 5-20 হচ্ছে তোমার 100। তাহলে তুমি 100 লিখবা, 100 লিখবা। আর এইখানে দেখছো একটা শূন্য আছে, ওই শূন্যটা এখানে দিয়ে দিবা। আবারও আমি বলতেছি 4-5 20, ঠিক আছে? আর হচ্ছে 5-20 হচ্ছে তোমার 100, ঠিক আছে? এই 100 দিলাম, আর এখানে যে একটা শূন্য বাকি আছে, শূন্যটা দিলাম। তাহলে তোমার কত হইলো? 1000 হইলো। কত হইলো? 1000 হইলো। এখন দেখো তো 1000 কোথায় আছে? এই যে এইখানে আছে। তার মানে এটা হচ্ছে তোমার অ্যান্সার। আই হোপ বুঝতে পেরেছো। যখনই এই ধরনের বার্ষিক মুনাফা, হ্যাঁ, এই ধরনের অঙ্ক আসবে, কোনো কথা নেই, জাস্ট এই সূত্রটা বসাই কইরা ফেলাবা, আর কোনো কথা নাই। আচ্ছা, সূত্রটা তোমরা একটু 4-5 বার একটু পড়ো, মনে থাকবে। 6 নম্বর এমসিকিউটা একটু দেখো, যে এইরকম 0.000, তারপর হচ্ছে 60, হ্যাঁ, এরকম থাকবে। এরপরে বলছে যে সংখ্যাটির আদর্শ রূপ কোনটি? কি বলছে বলতো? সংখ্যাটির আদর্শ রূপ কোনটি? আচ্ছা, এই ধরনের যদি এমসিকিউ থাকে তাহলে তোমরা এক চোখের পলকে বের করতে পারবা, ঠিক আছে? সেটা কিভাবে দেখো, তোমরা একটু দেখো, এই যে দশমিকটা আছে না, এই দশমিকের পরে তোমার এখানে দেখো শূন্য, এই যে মূল যে সংখ্যা, ঠিক আছে? এটা হচ্ছে মূল সংখ্যা। এই যে শূন্য, এর কোনো দাম আছে? দাম নাই। এটা হচ্ছে তোমার মূল সংখ্যা। আচ্ছা, এখন বলো তো তোমার এখানে মূল সংখ্যা কত আছে? অর্থাৎ এটাকে আবার বলা যায় যে সার্থক সংখ্যা। কি বলে? সার্থক সংখ্যা। আচ্ছা, তাহলে 6 আছে। এখন অত কিছু তোমার দেখার দরকার নাই, তুমি জাস্ট দশমিকটা দেখবা, হ্যাঁ, তারপরে দেখবা যে কয়টা দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, ঠিক আছে? মানে এই যে মূল যে সংখ্যা আছে তার আগে কয়টা সংখ্যা আছে? এই যে একটা আছে, 2টা আছে, 3টা আছে, 4টা আছে, অর্থাৎ 4টা শূন্য আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কয়টা আছে? 4টা আছে। এরকম 4টা যদি শূন্য থাকে, মানে 4টা যদি সংখ্যা থাকে, সেই 4-এর সাথে আরো 1 তুমি বাড়াবা, ঠিক আছে? তাহলে যেটা হবে ওইটাই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আমি আবারও বলতেছি, যদি এইরকম থাকে যে সংখ্যাটির আদর্শ রূপ কোনটি, এই কথা যদি থাকে, তাহলে তুমি কি করবা, যে এই যে দশমিক আছে, মনে রাখো, এই দশমিকের পর থেকে তুমি এই যে মূল যে সংখ্যা, এই যে 6, এটা কিন্তু একটা মূল সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, কারণ এর একটা ভ্যালু আছে, হ্যাঁ। আর এই যে শূন্য, এগুলা কোনো ভ্যালু নাই। তার মানে দেখবা যে দশমিকের পরে কয়টা আছে? এই 1টা, 2টা,
তিনটা, চারটা শূন্য আছে, মানে চারটা আছে, এই চারের সাথে তুমি মানে যে কয়টা থাকবে, চারটা থাকুক পাঁচটা থাকুক যে কয়টা থাকুক তার সাথে জাস্ট তুমি এক যোগ করবা, মানে চারটা আছে তার মানে তুমি এক যোগ করবা, কত হবে পাঁচটা, তার মানে পাঁচ কত আছে দেখো, পাঁচ এখানে আছে, চার আছে, এখানে আছে পাঁচ, তার মানে এইটা কিন্তু তোমার অ্যান্সার হবে, ঠিক আছে, এই যে এইটা হচ্ছে তোমার অ্যান্সার। আই হোপ বুঝতে পেরেছো। ওকে, এরপরে তোমরা একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে তোমরা একটা ভুল করো, সেই ভুলটা কি, যে তোমরা অনেকে করো কি, যে দেখতেছো যে এই যে দশমিকের পরে যে 6 0 হ্যাঁ 3 0 2, তাহলে এইগুলো এইটার সাথে কিন্তু মিল আছে, তোমরা কি করো এইটা দাগাও না, এটা ভুলেও এটা দাগাবা না, ঠিক আছে, ভুলেও এটা দাগাবা না, ঠিক আছে, তোমার মূল অ্যান্সার কিন্তু এইটা হবে। তাহলে এই ধরনের যদি তোমার আসে হ্যাঁ এমসিকিউ, সেই ক্ষেত্রে তুমি কি করবা, কোনো কথা নেই, জাস্ট এই দশমিকের পরে কয়টা শূন্য আছে, মানে এই যে মূল যে সংখ্যা আছে এই যে 6, এই 6 এর আগে কয়টা সংখ্যা আছে সেই সংখ্যার সাথে জাস্ট এক তুমি প্লাস করবা, মানে এক তুমি বাড়াবা, তারপর বাড়াইলে যেটা হবে সেটা তোমার অ্যান্সার হবে, এই যে এক বাড়াইছে কত পাস হয়েছে, এটা তোমার অ্যান্সার হয়েছে। 7 নাম্বার এমসিকিউটা একটু দেখো, যে এরকম সংখ্যা আছে, আচ্ছা তারপর বলছে যে সংখ্যাটিতে লগের পূর্ণক কত, যখনই বলবে যে লগের পূর্ণক সংখ্যা বের করতে বলবে, কি বলতো, পূর্ণক সংখ্যা। এখন পূর্ণক সংখ্যা কোনগুলো এইটা বের করার একটা নিয়ম আছে, নিয়ম কি জানো, জাস্ট যে সংখ্যা থাকবে তার সাথে এক তুমি মাইনাস করবা, মানে এক তুমি কমাবা, আগে তুমি এক বাড়াইছো আর পূর্ণক সংখ্যার ক্ষেত্রে তুমি এক জাস্ট কমাই দিবা, ঠিক আছে। আচ্ছা এটা কিভাবে দেখো, এটা দেখো পজিটিভ মানে প্লাস, ঠিক আছে, এই যে এগুলো প্লাস, কোনো নেগেটিভ কোনো কিছু নাই। দেখো তাহলে কয়টা সংখ্যা আছে, আমরা একটু সংখ্যাটা একটু গুনি, একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে, এই যে দশমিকের আগে তোমার কয়টা সংখ্যা আছে বলো তো, চারটা সংখ্যা আছে। তার মানে কি, যদি বলে যে পূর্ণক সংখ্যা, সেই ক্ষেত্রে যদি আর যদি এটা যদি পজিটিভ থাকে, সেই ক্ষেত্রে এই যে চারটা সংখ্যা, চার থাকুক পাঁচ থাকুক যাই থাকুক, যে কয়টা সংখ্যাই থাকুক, তার সাথে তুমি এক মাইনাস করবা, মানে এক কমাবা, ঠিক আছে, কমাইলে যেটা হবে ওইটাই তোমার অ্যান্সার। তার মানে এখানে কয়টা আছে, চারটা, চারের সাথে তুমি এক তুমি মাইনাস করবা, যেটা হবে সেটাই অ্যান্সার। তার মানে কত হবে, 3 হবে, চারের সাথে এক যদি মাইনাস করো তাহলে কত হয়, 3 হয়, তার মানে এইটা হচ্ছে তোমার অ্যান্সার। আচ্ছা এরপরে তুমি একটু খেয়াল করো 8 নম্বর এমসিকিউটা, যে 13 17 হ্যাঁ 14 11 9 14 সংখ্যাগুলোর মধ্যক কত, কি বলছে বলো তো, মধ্যক নির্ণয় করতে বলছে। মধ্যকের ক্ষেত্রে একটা নিয়ম আছে, যে জোরের ক্ষেত্রে একটা নিয়ম, আবার বিজোড়ের ক্ষেত্রে একটা নিয়ম, ঠিক আছে। আচ্ছা এখন জোর কি আর বিজোড় কি জিনিসটা একটু তোমাদেরকে একটু দেখাই, যেমন একটু বোঝো, যে জোর, ঠিক আছে, এই যে জোর, এই জোরের ক্ষেত্রে একটা নিয়ম, আবার বিজোড় হ্যাঁ বিজোড়ের ক্ষেত্রে আর একটা নিয়ম। দেখো আগে তুমি খেয়াল করবা যেগুলো জোর অবস্থায় আছে না বিজোড় আছে, সেটা একটু দেখবা, যে দেখো কয়টা সংখ্যা আছে, একটা, দুইটা, মানে 13 একটা, 17 একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা আছে, তার মানে কি 6 কি জোর না না বিজোড়, 6 হচ্ছে জোর। আচ্ছা তাহলে জোরের ক্ষেত্রে নিয়ম কি জানো, জোরের ক্ষেত্রে নিয়ম হচ্ছে সংখ্যাগুলো প্রথমে তোমার একটু সাজাইতে হবে, কি করতে হবে, সাজাইতে হবে। তাহলে দেখো তোমরা একটু সাজাও, প্রথমে আছে হচ্ছে 9, তাহলে 9, তারপরে কত আছে 11, তারপরে এই যে 11 কমা, তারপরে তোমার কত আছে, কলমেও সমস্যা দেখা দিচ্ছে, আচ্ছা 13, আশা করি বোঝা যাচ্ছে, 13, তারপর আসে হচ্ছে 14 তোমার কয়বার আছে, 2 বার আছে, তাহলে 2 বার 14, তারপর শেষে আছে হচ্ছে তোমার 17, ঠিক আছে। অর্থাৎ আমি সিরিয়াল অনুযায়ী সাজাইলাম, ঠিক আছে, 9 11 13 14 14 17 সিরিয়াল এরকম যদি থাকে, যদি বলে যে মধ্যক কত, ঠিক আছে, বা মধ্যক নির্ণয় করো, সেই ক্ষেত্রে তুমি সংখ্যাগুলো আগে জাস্ট সাজাবা, জাস্ট উঠে সাজাবা, নিয়ম অনুযায়ী সাজাবা, ছোট থেকে বড়তে যাবা, সাজাবা, সাজানোর পরে তুমি দেখবে এটা জোর না বিজোড়। জোর মানে দেখো একটা, দুইটা, এই যে এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, মানে ও জোর অবস্থায় আছে, ঠিক আছে। যদি জোর থাকে, আমি আবারও বলতেছি, যদি জোর অবস্থায় থাকে তাহলে কি করবা জানো, মাঝের যে দুইটা সংখ্যা আছে ওই সংখ্যা দুইটারে তুমি যোগ কইরা 2 দ্বারা ভাগ দিবা। এখন প্রশ্ন হলো মাঝের দুইটা সংখ্যা কারা, এই যে দেখো এইটা হচ্ছে মাঝের দুইটা সংখ্যা, এই 13 আর 14 এই দুইটা হচ্ছে মাঝের দুইটা সংখ্যা, আর এইখানেও দুইটা আছে, এখানেও দুইটা আছে, এই 2 আর এই 2, এই 2 এর মাঝে হচ্ছে এই দুইটা সংখ্যা। তার মানে কি এই দুইটা সংখ্যারে তুমি যোগ দিবা, কি দিবা বলো তো, যোগ দিবা, এই দুইটা সংখ্যারে তুমি যোগ দিবে, এই যে এইভাবে 13 আনবা, হ্যাঁ 13 সাথে যোগ দিবা হচ্ছে 14, এই দুইটারে যোগ দিবা, যোগ দিয়া তারপরে তো হচ্ছে তুমি 2 দ্বারা ভাগ দিবা, তুমি ক্যালকুলেটরে এই দুইটা যোগ দাও, যোগ দিলে তোমার 27 আছে, কত আছে 27, ওই 27-এর সাথে তুমি 2 দ্বারা কি করবা, ভাগ দিবা, ভাগ দিলে তোমার কত আসে, 13.5 আসে, মানে 13.5 আসে, ঠিক আছে। তার মানে 13.5 কোথায় আছে দেখো তো, এই যে এইটা হচ্ছে তোমার অ্যান্সার। আই হোপ বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার জোরের ক্ষেত্রে, যদি বিজোড় হয়,
যদি বিজোড় হয় সেই ক্ষেত্রে তুমি কি করবা, বিজোড় হইলে তো আরো ইজি, বিজোড় হইলে জিনিসটা আরো ইজি। সেটা কিভাবে দেখো, ধরো এটা বিজোড়, বিজোড় করার জন্য তো তোমার এক কমাইতে হবে। এখন দেখো 1 2 3 4 5, ঠিক আছে, মানে 5 কি জোড় না বিজোড় বলো, 5 হচ্ছে বিজোড়। যদি বিজোড় সংখ্যা হয়, ঠিক আছে, বিজোড়ের ক্ষেত্রে যদি ধরো এখানে একটা সংখ্যা নাই, মানে বিজোড় 5টা আছে, ঠিক আছে, যদি বিজোড় সংখ্যা থাকে সেই ক্ষেত্রে যে জিনিসটা করবা সেটা হচ্ছে যে মাঝের যে সংখ্যা আছে, মাঝের একটা সংখ্যা আছে, ওই সংখ্যাটাই তোমার অ্যান্সার হবে। তাহলে এই যে দেখো মাঝের সংখ্যা কোনটা বলো তো, 13, অর্থাৎ এই যে 14 14 9 11 এর মাঝে কত আছে, 13 আছে, এই 13টাই তোমার কত হবে, অ্যান্সার হবে। যেখানে 13 থাকবে এখানে অ্যান্সার করে দেবা, ঠিক আছে। যদি বিজোড় হয় মানে 5 3 এরকম যদি হয় সেই ক্ষেত্রে তুমি মাঝেরটা নিবা, ওইটাই অ্যান্সার। আর যদি জোড় হয় তাহলে মাঝের 2টা নিবা, জোড় হইলে মাঝের 2টা, আর যদি বিজোড় হয় মাঝের একটা। আই হোপ বুঝতে পেরেছো। 9 নাম্বার এমসিকিউটা দেখো যে 1 3 5 ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল কত। কি বলছে, পদের যোগফল বের করতে বলছে। এই যে দেখো এখানে একটু বোঝার চেষ্টা করো, 1 3 5 এগুলো কিন্তু বিজোড় সংখ্যা, বুঝছো, এগুলো কিন্তু বিজোড় সংখ্যা। বলছে যে ধারাটির প্রথম n সংখ্যক, হ্যাঁ কি বলছে, n সংখ্যক, ভালোভাবে বুঝছো, কি বলছে, n সংখ্যক পদের যোগফল বলছে, ঠিক আছে। তাহলে আমরা জানি যে বিজোড় সংখ্যার, আচ্ছা বিজোড় সংখ্যার সমষ্টির একটা সূত্র আছে, সূত্রটা কি বলতো, n স্কয়ার, ঠিক আছে, ওইটা। তাহলে তোমার এখানে কি আছে, প্রথম n সংখ্যক, n সংখ্যক মানে কি n স্কয়ার, ঠিক আছে, n স্কয়ার। এখন দেখাও যে n স্কয়ার কোথায় আছে, এই যে এইটা তোমার অ্যান্সার। কেন এটা অ্যান্সার হবে, কারণ ওরা তো বলেই দিয়েছে যে ধারাটির প্রথম n সংখ্যক, কি বলছে, n সংখ্যক, ঠিক আছে। n সংখ্যক মানে কি, যে বিজোড় সংখ্যার সমষ্টির সূত্র, ঠিক আছে। এটা তো তোমরা জানো যে বিজোড় সংখ্যার সমষ্টির একটা সূত্র আছে, সূত্রটা কোনটি, n স্কয়ার, ঠিক আছে। এই যে দেখো অপশনে n স্কয়ার আছে, এইটা তোমরা দাগাই দেবে, এইটাই তোমার কি হবে, অ্যান্সার হবে। কারণ বিজোড় কেমনে বুঝলা, এই যে 1 3 5 এগুলো তো বিজোড় সংখ্যা। আবার বলছে যে প্রথম n সংখ্যক পদের যোগফল, n মানে কি n স্কয়ার, ঠিক আছে। এগুলো তো একদম ইজি, যারা সূত্রটা জানো তারা তো বুঝতেই পারছো, একদম ইজি, এটা দাগাই ফেলবা। আচ্ছা এই অঙ্কটা একটু ঘুরাইয়া কি দিতে পারতো না, বলতো না যে যে প্রথম 10 সংখ্যক পদের যোগফল কত। যদি 10 বলতো তাহলে কি করতা জানো, 10 স্কয়ার দিয়ে দিতে, এই যে 10 স্কয়ার এইটা। আর যদি বলতো যে 20 তাহলে কি হইতো, যে এই যে 20 স্কয়ার, শেষ। যেটা বলতো এই যে এখানে 10 ও থাকতে পারতো, 10 থাকা, হ্যাঁ যদি বলতো যে 10 সংখ্যক পদের যোগফল তাহলে 10 স্কয়ার, ওইটাই অ্যান্সার। আর যদি বলতো যে 20 মানে 20 সংখ্যক পদের যোগফল তাহলে কি হইতো, মানে 20 স্কয়ার মানে 20 স্কয়ার, ওইটাই অ্যান্সার। একদম ইজি, একদম ইজি, জাস্ট এই জিনিসটা 1 2 বার দেখবা হয়ে গেছে, হয়ে গেছে। এরপরে খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের আমি শেয়ার করবো, যেটা খুব রিসার্চ করার পরে আমরা তোমাদের কাছে নিয়ে আসছি, সেটা হচ্ছে যে টাইপ 1, খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি গুরুত্বপূর্ণ। প্রতি বছর প্রতিটা বোর্ডে আসবেই আসবে, জাস্ট একটু ঘুরাই ফিরাই কিন্তু আসবেই আসবে, ঠিক আছে। এবং ক নাম্বারের ক্ষেত্রেও হ্যাঁ অনেকে পেয়েছে, কমন পাইছে, একদম সরাসরি কমন পাইছে। সো খুব গুরুত্বপূর্ণ, এটা একটু খেয়াল করো। টাইপ 1টা সেটা হচ্ছে যে এরকম থাকবে যে x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল 0, এইরকম থাকবে। থাকার পরে ওরা আবার কোশ্চেন, ওরা এইভাবে একটা প্রশ্ন দিবে যে x প্লাস 1/x হ্যাঁ সমান সমান কত, ঠিক আছে, এইভাবে একটা চিহ্ন দিয়ে দেবে যে এটার মান কত হবে। তাইলে এইরকম যদি অঙ্ক থাকে তাহলে তুমি কি করবে, তাহলে তোমার একটা মানে এক চোখের পলকে এগুলো তুমি সমাধান করতে পারবা। কিভাবে সেটা দেখো, সেটা হচ্ছে যে যদি এরকম দেখো x এর পরে স্কয়ার, ঠিক আছে, যদি এইরকম উদ্দীপকে যদি এইভাবে স্কয়ার থাকে, m এর পরে স্কয়ার, b এর পরে স্কয়ার, হ্যাঁ x এর পরে স্কয়ার, এইভাবে যদি স্কয়ার থাকে, তারপরে যদি দেখো যে মাইনাস আছে, ঠিক আছে, আচ্ছা এরকম যদি দেখো তাহলে তুমি একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে x প্লাস 1, ঠিক আছে, এর মান হবে হচ্ছে তোমার এই যে মাইনাসের মান মানে -3, ঠিক আছে, অর্থাৎ শুধু 3 হবে, অর্থাৎ মাইনাসের মানটা হবে এই 3, এইটা হবে তোমার অ্যান্সার, ঠিক আছে। তার মানে এই জিনিসটারে জাস্ট এইভাবে একটু দিয়ে বলবে যে অ্যান্সার কত হবে, তুমি এই উদ্দীপক দেখে বুঝতে হবে যে এখানে 3 হবে অ্যান্সার। কত হবে বলো, 3 অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো এই যে আবারও দেখো যে m এর উপর কত আছে, স্কয়ার আছে মাইনাস, ঠিক আছে। আচ্ছা মাইনাসের পরে কত আছে বলো তো, এইটা আছে, মাইনাসের পরে এইটা আছে, তার মানে এইটাই অ্যান্সার হবে, কোনো কথা নাই। তারপরে দেখো যে বি স্কয়ারের পরে মাইনাস আছে, মাইনাসের পরে তোমার কত আছে বলো, এই যে বি প্লাস ওয়ান, হ্যাঁ এর মাইনাসের মান কত হবে, এই পুরাটাই কিন্তু মাইনাসের মান, মানে এক চোখের পলকে জাস্ট দেখেই তুমি অ্যান্সার করতে পারবা। তবে তোমার একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে স্কয়ার আছে কিনা, স্কয়ার থাকতে হবে আর এখানে মাইনাস থাকতে হবে, এই দুইটা থাকতে হবে। তারপর দেখো এক্স স্কয়ার মাইনাস, হ্যাঁ তারপর হচ্ছে
2x, এই যে 2 আছে না, এই 2টাই তোমার কি হবে অ্যান্সার হবে, অর্থাৎ এই যে x + 1, হ্যাঁ, এর মাইনাসের মান হচ্ছে 2, জাস্ট 2, এই 2 হচ্ছে তোমার অ্যান্সার। উদ্দীপক যদি এরকম থাকে জাস্ট 2 অ্যান্সার হবে, আর কোনো কথা নেই। এরপরে এইভাবে ঘুরাই ফিরাই দিতে পারে, যাই দিক জাস্ট তুমি উদ্দীপকটা দেখে বুঝবে যে এইটা অ্যান্সার হবে, 2 যেখানে থাকবে দাগাই ফেলাবা, শেষ। এরপরে দেখো p² - 1, ঠিক আছে, এই ক্ষেত্রে তুমি কিন্তু 1 দাগাইতে পারবে। এটার ক্ষেত্রে একটু আলাদা নিয়মটা হচ্ছে যে তোমার এই যে 4 আছে না, এই 4 হবে তোমার অ্যান্সার। আই হোপ বুঝতে পেরেছো, এটা একটু আলাদা। তারপরে দেখো যে r² - এই যে দেখো তারপর তোমার কত আছে, এইটা আছে, তার মানে এইটাই তোমার অ্যান্সার হবে, অর্থাৎ r+1 এর মাইনাসের মান হবে হচ্ছে √5, এইটাই অ্যান্সার হবে। তারপর দেখো x এর পরে স্কয়ার আছে, মাইনাসের পরে কত আছে, এইটা আছে, এইটাই অ্যান্সার হবে, কোনো কথা নাই। অর্থাৎ আমরা তো জানি যে x+1 এর মাইনাসের মান হচ্ছে এইটা। তারপরে p² - মাইনাসের পরে কত আছে বলো, 2 আছে, 2 অ্যান্সার হবে, ঠিক আছে। অর্থাৎ তুমি আরেকভাবেও দেখতে পারো, সেটা হচ্ছে p+1 এর মাইনাসের মান হচ্ছে জাস্ট 2, ওইটাই জাস্ট 2 অ্যান্সার হবে, আর কোনো কথা। উদ্দীপকে এইভাবে থাকবে, জাস্ট উদ্দীপক দেখে তোমার চিনতে হবে, ঠিক আছে। এই এমসিকিউ গুলো এক চোখের পলকে তুমি করে ফেলবা, আর কোনো কথা নাই। এরপরে টাইপ 2 দিছি, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, এটা হচ্ছে সিকিউর জন্য গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আচ্ছা, তারপর আমি একটা দেখাই দিই তোমাদেরকে, ওই একই নিয়মে জাস্ট একটু দেখাই দিই। আচ্ছা, সেটা হচ্ছে যে ধরো এইটাই আমি লাস্টেরটা একটু দেখাই দিই। সেটা হচ্ছে যে m এর পরে কত আছে বলতো, 4 আছে, ঠিক আছে। আর এখানে কত আছে, স্কয়ার ছিল, আর এখানে কত আছে, 4 আছে। যদি 4 থাকে, হ্যাঁ, আর তারপরে যদি আচ্ছা যদি 4 থাকে তাহলে কিন্তু এটা কিন্তু একটু মানে অন্য ধরনের হবে। মানে এখানে ছিল 2, হ্যাঁ, স্কয়ার মানে 2 ছিল, আর এখানে কিন্তু 2 বাড়ছে, ঠিক আছে। আর যদি 2 বাড়ে তাহলে আবার নিয়ম আলাদা। ধরো এইভাবে একটা উদ্দীপক থাকবে, তারপরে এরকম দিয়ে বলবে যে এটার মান কত, এটার মান তোমার বের করতে হবে। মানটা কিভাবে বের করবে দেখো, তোমার এই যে মাইনাস আছে, মাইনাসের পরে তোমার কত আছে বলো তো, 7 আছে। মাইনাসের পরে কত আছে, 7 আছে, কিন্তু এখানে তো স্কয়ার নাই। যদি স্কয়ার থাকতো তাহলে ডিরেক্ট 7ই তোমার অ্যান্সার হইতো। যেহেতু স্কয়ার না, এখানে 2 বেশি আছে, তার মানে তুমি কি করবা জানো, যে তোমার এই যে 7 আছে না, 7 এর সাথে তুমি 2 তুমি বেশি নিবা, ঠিক আছে, 2